এমন অনেক অ্যালফাবেট আছে যেগুলোর আগে বা পরে কিছু অ্যালফাবেট বসলে সেই অ্যালফাবেটের উচ্চারণটা চেঞ্জ হয়ে যায়। যেমন সি এর উচ্চারণ মাঝে মাঝে ক হয়, স হয়, চ হয়। আমরা কিভাবে বুঝবো যে কখন সি এর উচ্চারণ আমরা কিভাবে করব? তো চলো শুরু করা যাক। সি এর পর যদি ই আই ওয়াই থাকে তাহলে উচ্চারণ হবে ছ অথবা শ এর মতো। যেমন সিনেমা, ডিসিজ, সাইবার ইত্যাদি। সেকেন্ড, সি এর পর এ ও ইউ এবং কনসোনেন্ট থাকলে উচ্চারণ ক এর মতো হবে। যেমন ক্যাটল, কাজল, খপ ইত্যাদি। থার্ড, সি এর পর আই এ অথবা ই এ থাকলে কখনো কখনো উচ্চারণ স এর মতো হবে। যেমন সোশ্যাল, বেনিফিশিয়াল, ওশান, ক্রুশাল ইত্যাদি। ফোর্থ, সি এর পর আই ও ইউএস থাকলে উচ্চারণ শ্বাস এর মতো হবে। যেমন কনসিয়াস, প্রেশিয়াস, ফেরোসিয়াস ইত্যাদি। ফিফথ, সিএইচ একসাথে থাকলে এটার উচ্চারণ হবে চ এর মতো। কিন্তু নিম্নোক্ত এই ওয়ার্ডগুলো সিএইচ একসাথে থাকা সত্ত্বেও এর উচ্চারণ হবে ক এর মতো। যেমন মনার্ক, মেট্রিয়ার্ক, স্টমাক, পেট্রিয়ার্ক। আশা করি তোমরা সি এর উচ্চারণটা বুঝতে পেরেছো। সি এর উচ্চারণ নিয়ে তোমাদের আর কোনো প্রবলেম হবে না। তারপরও তোমরা ভিডিওটি দেখে খাতায় নোট করে নাও যাতে তোমরা আরো ফ্লুয়েন্টলি ইংরেজি রিডিং পড়তে পারো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব or follow my channel.